আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে স্বাগত জানিয়ে বিএনপি নেতারা বলছেন, সরকারের ছায়াতলে এই দল গঠিত হয়েছে বলে যদি মানুষের মনে সন্দেহ হয় তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আর জামায়াতে ইসলামের নেতারা বলছেন, বিভেদের রাজনীতি পরিহার করে নতুন দলকে মানুষের কাছে যেতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে কথা বলে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নানা আলোচনার মধ্যেই আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টির। স্বাধীনতার পর বাংলাদেশে বিভিন্ন সময়ে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মতো ভিন্ন প্রেক্ষাপটের পরে নতুন দল ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন বিএনপি নেতারা। তবে ক্ষমতার ছায়াতলে তা কতটা সম্ভব এমনটা শঙ্কাও তাদের। একটা নতুন দল হয়েছে, স্বাগতমই জানাই, কিন্তু এখন হচ্ছিল যে মানুষ সেই দল নিয়ে কি ভাবছে সেটা বড় কথা। মানুষের মনে যদি এটা সন্দেহ হয় যে এটা সরকারের ছায়াতে এই দল গ্রহণ করা হয়েছে, তাহলে তো প্রশ্ন আসবে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। মানুষের মধ্যে সন্দেহটা আছে। তা আমি মনে করি যে দল হিসাবে তারা কি করবে, কোথায় যাবে, এটা ভবিষ্যৎ বলে দেবে। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বপ্ন দেখিয়ে যে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে, তাদেরকে তা জনগণের দুয়ারেই নিয়ে যেতে হবে, আর উতরাতে হবে চড়াই উতরাই, এমন মত জামায়াত নেতাদের। আমরা তাদের কাছে একজন সাধারণ মানুষ হিসাবে তিনটা জিনিস প্রত্যাশা থাকবে। একটা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং এটাকে অর্থবহ করার জন্য কাজ করা। সেকেন্ড হচ্ছে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ রাখার প্রক্রিয়াটা মেনটেন করা, কোনো অবস্থাতেই যেন বিভেদের রাজনীতি না আসে। আমাদের রাজনীতিটা যেন শুধু একটা রাজনীতির নামে না হয়, এটা যেন জনগণের অধিকার সংরক্ষণের জায়গাটা আমরা কভার করতে পারি। প্রতিশ্রুতি অনুযায়ী নতুন দল কতটা কাজ করতে পারবে তার উপর নির্ভর করবে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতাও। রাজনীতিবিদদের এমনই মত। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বলেন, তার বন্ধু মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন, তবে তাকে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। পশ্চিমবঙ্গের বীরভূমের শান্তিনিকেতনের নিজ বাড়িতে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন অমর্ত্য সেন। রোববার পিটিআই সাক্ষাৎকারটি প্রকাশ করে। অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের পরিস্থিতি তার উপর গভীর প্রভাব ফেলেছে। বাংলাদেশ কিভাবে সংকটগুলো মোকাবেলা করবে তা নিয়েও তিনি উদ্বিগ্ন। বলেন, বাংলাদেশের প্রশংসনীয় ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখা উচিত। সাম্প্রদায়িক শক্তিগুলোকে নিয়ন্ত্রণে রেখেছে বাংলাদেশ। সেনা শাসন প্রতিষ্ঠার চেষ্টা না করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসাও করেন তিনি। এছাড়া প্রফেসর ইউনূসকে একজন সামর্থ্যবান ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার উপর আস্থা রয়েছে বলেও জানান এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। নারায়ণগঞ্জে একটি বাড়ির গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে নারী শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, ভোররাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দগ্ধ নারী শিশুসহ ৮ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে হান্নানের শরীরের ৪৫%, শিশু সুমাইয়ার ৪৪%, রূপালীর ৩৪%, সাব্বিরের ২৭%, নূরজাহান লাকির ২২% এবং সামিয়ার শরীরের ৯% পুড়ে গেছে। আজ ১৮তম বোর্ড সভায় বসবে বিসিবির বর্তমান কার্যনির্বাহী কমিটি। দুপুর ১:৩০টায় শুরু হবে সভা। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসবেন পরিচালকরা। মিরপুরে বোর্ড কার্যালয়ে এবারের সভায় এজেন্ডার মধ্যে বেশ কয়েকটি জাতীয় দল সম্পর্কিত। কোচিং স্টাফ সদস্যদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনার সম্ভাবনা থাকছে। ফেব্রুয়ারির ২৮ তারিখে জাতীয় নির্বাচক হিসেবে ইস্তফা দিয়েছেন নির্বাচক হান্নান সরকার। তার চাকরি এবং নির্বাচক হিসেবে কে আসবেন
তার জায়গায় বিষয়টি চূড়ান্ত হতে পারে। জাতীয় দলের 2 কোচ ফিল সিমন্স ও মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তি শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাদের স্বপদে বহাল রাখা হবে কিনা তা আলোচনা হবে সভায়। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।